রিমান্ডে সাবেক তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী পলকের মুখ থেকে বের হলো চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন, আমি যখন ওবায়দুল কাদের সাহেবকে পদত্যাগ করতে বলি তখন তিনি আমাকে মারতে এসেছিলেন। শেখ হাসিনার সরকার পতনের পর গ্রেফতার রতি মহারথীরা নানান প্রশ্নের জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। বেশি যারা মুখ আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুটু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়ারুল আহসান। তারা ডিবিকে জানিয়েছেন, আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণেই 10 মিনিট স্কুলের সঙ্গে 500 কোটি টাকার চুক্তি বাতিল করা হয়। টুকু জানান, মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না, শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছিলেন। সালমান এফ রহমান বলেন, এর আগে আমি 2 বছর জেল খেটেছি, সুতরাং আমার কোনো সমস্যা হবে না, তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর জিয়াউল আহসান বলেন, আমার উপর বিশেষ দায়িত্ব ছিল। আমার প্রতিষ্ঠান থেকে সবার মোবাইল ফোন কল রেকর্ড করা হয়নি, নির্দিষ্ট কিছু লোকজনের ফোন কল রেকর্ড করা হয়, কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি। বই দেখানোর জন্য এটা ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হচ্ছে। ডিবির হেফাজতে রিমান্ডে থাকা আসামির সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এই সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম, প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করেছেন, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকা চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে ওই চুক্তি বাতিল করান, কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবির জিজ্ঞাসাবাদ পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালো তিনি মানতে রাজি হচ্ছিল না। এই সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয়, আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন? জবাবে বলেন, টাকার বিনিময়ে পুলিশ নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তখন টুটুকে সুনির্দিষ্টভাবে বলা হয়, আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন, অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন। অভিযোগ অস্বীকার করলেন, বলেন, আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদ যেতে পারি। আমার বয়স যখন 25 বছর তখন থেকেই এটা চাচ্ছিলাম, কিন্তু 60 বছর বয়সে আল্লাহ কবুল করেছেন, আমি মন্ত্রী হতে চাইনি। জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামীকে হারানোর কারণে 2009 সালে শেখ হাসিনা নিজে আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন। প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয়। এর 6 মাস পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে আমি ওই দায়িত্ব নিতে চাইনি। তখন প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলার ছাত্রী হয়ে পুরো দেশ চালাচ্ছি, আর তুমি ম্যানেজমেন্টের ছাত্র হয়ে একটি মন্ত্রণালয় চালাতে পারবে না? তুমি দায়িত্ব নাও, সমস্যা হলে আমাকে বলবে, আমি সব সমস্যার সমাধান দেব।